ছোট সময় মনে করতাম ঈদের আনন্দ হচ্ছে ড্রেস কেনা, নতুন ড্রেস পরা এবং ঘোরাঘুরির মাঝে। আসলে সত্যি কথা বলতে কিন্তু ঠিক তা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এগুলো হচ্ছে আমার ঈদের ড্রেস। তবে ঈদের ড্রেস ঠিকই আছে, কিন্তু আনন্দের যে একটা ঈদ সেটা ছিল না এইবার আমাদের মাঝে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে তোলে, তেমনি আমরাও ছিলাম পরিস্থিতির শিকার। তবে ঈদের জামা পরেছি, ঈদের নতুন জামা নিয়েছি। এখন বলবেন ঈদের নতুন জামা তো ঠিকই নিয়েছেন, নতুন জামা তো ঠিকই পরেছেন। নতুন জামা নেওয়া, সালামি নেওয়া দেওয়া, এটার মাঝে কিন্তু আনন্দ নাই। আনন্দ হচ্ছে নিজের একটা মানসিক শান্তি। সেটাই যদি আপনার মনের ভিতরে না থাকে, সেই আনন্দের কোনো দাম নাই ভাই। উপরে দেখা দেখা আনন্দ। প্রতিটা মানুষের জীবনে ব্যক্তিগত কিছু টপিক থাকে যেগুলো সবসময় সবার কাছে তুলে ধরা যায় না। তবে পরিস্থিতি যেমনই হোক, সবসময় শুকরিয়া আদায় করা উত্তম আল্লাহর কাছে। তবুও খুশি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শতগুণে ভালো রাখছে। আমাদের চেয়েও কত কষ্টে মানুষ আছে, তাই না? এখন যাচ্ছি আমার নানু বাড়িতে। নানু বাড়ি বলতে ভাগ্য করে দুনিয়াতে এসেছি, দুইটা পরিবার পেয়েছি। মানে একটা দুটাই বাপের বাড়ি পেয়েছি। এখন বলবেন হয়তো বিয়ে হয়ে গেছে, এমন একটা কিছু না ভাই, দুইটাই বাপের বাড়ি। এখন যাব দ্বিতীয় বাপের বাড়ি, আর সেখানে গিয়ে ওখান থেকে যাব আমার নানু বাড়িতে, মানে ওই আম্মুর মানে ওই মার বাপের বাড়িতে। আর এখন আমি আছি ফুলপুর বাস স্ট্যান্ডে, মানে গাড়িতে উঠবো, সেজন্য আর কি অটো থেকে নামতেছি। আর সবচেয়ে ভালো লাগছে গাড়িতে ওঠার পর এই যে একটা কিউটের ডিব্বা, এই কিউটের ডিব্বাটা গাড়িতে ওঠার পরে দেখলাম ওর আম্মুর আরেকটা ছেলে আছে, ওই আর কি কান্না করতেছে, ওই বাসে যাবে, অটোতে যাবে না। পরে ভাবলাম যে আপনি পিচ্ছিটাকে আমার কোলে দেন আর ওটাকে আপনি কোলে নেন। ওনাকে সামনে নিচে, মানে ওই ছেলেটাকে সামনে নিচে, ওর আব্বু পিচ্ছিটা আমার কোলেই ছিল। এত শান্ত একটা মাইয়া, যা বলার বাহিরে। এই কিউটের ডিব্বার বাইরে যতটুক দুষ্ট, যদি অতটুক দুষ্ট হতো, ওর মার মনেও খবর হয়ে যেত। এই মেয়েকে ঈদের মাঝে 700 টাকা শপিং করে দিছে, আর দুই ছেলেকে করে দিয়েছে ওনার কি দুই ছেলেকে 11,000 টাকা শপিং করে দিছে। তবুও ছেলেরা বলতেছে তোমার মেয়েকে তোমরা বেশি ভালোবাসা। দেখেন আমি আমার মার বাড়িতে আইসা খাওয়া দাওয়া করে এখন বিকাল দিকে আর কি নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি, আমার ছোট ভাই যে রিজবি, আর হচ্ছে মা, পিছনে মা ছিল। মার বাসা থেকে নানু বাসায় যাইতে 10-15 মিনিট সময় লাগে। মানে মাঝখানে একটা নদী আছে আর পাশাপাশি অল্প একটু কাঁচা রাস্তা আছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই রাস্তাটায় অবশ্য গাড়ি পাওয়া যায় না, এটা পাকা রাস্তা ছিল, তবু আর কি সবসময় গাড়ি চলে না। এখানে আমার ছোট ভাই আমার সাথে কেমন করতেছে। আর এটা ছিল নদীর পাড়, দেখেন কত সুন্দর। আর একদম ঠান্ডা একটা বাতাস ছিল, যা বলার বাহিরে। হেঁটে যাচ্ছিলাম, আমার কাছে ভালো লাগছিল। তার কারণ হচ্ছে সবসময় তার হাঁটা হয় না, আর পরিবেশটা একদম শান্ত ছিল, সেজন্য ভালো ছিল। মা বলতেছে দাও তোমার পিছন সাইড ভিডিও করে দিই, সেজন্য মা একটা ভিডিও ধরছিল। অবশ্য ভিডিওটা একটু অ্যাঙ্গেলে চলে গিয়েছিল, তবুও যতটুকু হয়েছে ভালোই হয়েছে ভিডিও। সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কার কেমন ঈদ কাটছে। এর দিনটা কষ্টের হলেও পরবর্তী সময়গুলো ভালোই ছিল। এই যে আমার নানি বাড়ির উদ্দেশ্যে এখন আর কি 2-3 মিনিট অটোতে থাকতে হবে। অটোতে নেমে একটু কাঁচা রাস্তা হেঁটে যেতে হয়। এখন কাঁচা রাস্তায় নেমে পড়েছি, আমরা হেঁটে হেঁটে যাব। দেখেন চারদিকে কত সবুজ আর সবুজ, আর মাঝখানে হচ্ছে কাঁচা রাস্তা, মানে অন্যরকম একটা পরিবেশ, তাই না? এখন দেখেন রাত হয়ে গেছে, সন্ধ্যার চাঁদ। আর আমার এক মামার ঘরে যায় দেখে ওর ছোট মেয়ে আর কি ভুট্টা এরকম ভাবে চুলাইতেছে, পিচ্ছি শয়তানি করতেছি। এগুলো আমার ওই টানাটানি করতেছে, আমি এক হাতে দৌড়ে রাখছি ভিডিও, আবার আরেক হাতে এরকম ভাবে ছোটাইতেছি, ওর সাথে কথাও বলতেছিলাম, মানে শয়তানি করতেছিলাম। ভুট্টা ছোটাইতে কিন্তু অনেক আনন্দ লাগে, মানে ভালোই লাগে ছোটাইতে। ওদের আবার ভুট্টা ক্ষেত আছে, সেখান থেকে শুকনো ভুট্টা নিয়ে আসছে। দেখেন টান দিয়ে নিয়ে যেতেছে, আমি আবার নিয়ে আসতেছি। কতগুলো ছোটানো হয়েছে, ওই ছোটাইছে সবগুলো, আমি অল্প কয়টা আর কি ছুটাই ওর সাথে একটু ফান করলাম। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে মামাতো ভাইয়ের সাথে শিং মাছকে খাবার দিতে গেলাম। কত সুন্দর দৃশ্য। আর এটা ছিল মূলত যখন আসতেছিলাম নানি বাড়ির উদ্দেশ্যে, তখন এই ভিডিওটা করা হয়েছিল। অনেক পছন্দ হয়েছে আমার এই ভিডিওটা। অবশ্য রিলস ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কেমন হয়েছে আমার ভিডিওগুলা, সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।